হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে তায়েফের ময়দানে, কারবালার ময়দানে সব কিছু রক্তে রঞ্জিত। আর এদিক থেকে মুনাফিকের মুসলমানেরা 22,000 সৈন্য নিয়া ওই সিরিয়ার ভিতরে অপেক্ষা করতেছে হুসাইনের গর্দানটা নিয়ে যাবে। তবে এদিক থেকে যখন পাদ্রী মুসলমান হয়ে যায়, যদিও নাকি মতনৈক্য আছে, তবে ওই 22,000 সিরিয়ান যে সৈন্য ছিল ইমাম হুসাইনের গর্দানটা নিয়ে তারা আনন্দ উৎসব যখন করতেছে, যদিও নাকি রেওয়ায়াতটা বড় দুর্বল, তবে 22,000 সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানের নূরের তরাক্কি দেখিয়া তাদের মধ্য থেকে 17,000 সৈন্য একসাথে মুসলমান হয়ে গিয়েছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ জানিয়ে দেয় পৃথিবীর জমিনের মধ্যে যেই বান্দারা জাহাদু ফিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করবে, আমি আল্লাহর দিন দুনিয়ার জমিনের মধ্যে যেন কায়েম হয়ে যায়, আমি আল্লাহর দিন দুনিয়ার জমিনের মধ্যে যেন কায়েম হয়ে যায়, দিনের আওয়াজগুলা যেন জানতে পারে, বুঝতে পারে, জমিনের মধ্যে যেন পাপাচারগুলা বন্ধ হয়ে যায়, জুলুম যেন বন্ধ হয়ে যায়, মানুষগুলা যেন আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারে। তাফসীরে কাবীরের মধ্যে লেখেন 2 নম্বর খণ্ডের 281 নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর করে আয়াতে কারিমার তাফসীর লিখেছে, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য সবাই চেষ্টা করবে, তবে সকলেই পাবে না। আল্লাহ বলে আমি আল্লাহকে পাওয়ার জন্য যেই বান্দারা চেষ্টা করবে, আপনি বলবেন হুজুর কেমনে চেষ্টা করব? মুয়াজ্জিন আযানের মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে। একজন মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত মসজিদের মধ্যে আযান দেয়, আপনি বলেন টাকা দিয়া রাখছি, আমি বলবো মিথ্যা কথা রে ভাই, কারণ একজন অটোওয়ালা অটো চালাইয়া 30,000 টাকা মাহিনা কামাই করে, একজন মুয়াজ্জিন 3, 4, 5, 7, 10,000 টাকা বেতনে কোন রকম মসজিদের মধ্যে আযান দেয় একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। একজন ইমাম সাহেবের দিকে যদি তাকান, তাহলে একজন ইমাম সাহেবের পরিপূর্ণ সম্মানই বাংলাদেশে হয় না। একজন ইমাম সাহেব নামাজ পড়ায়, যদি নামাজের উদ্দেশ্যটাও আল্লাহর জন্য হয়, তবে যদি এটা না হয় বেতন না বাড়াইলে আগামী জুমার থেকে নামাজ পড়াইব না, এটা যেন না হয়। একজন মানুষ দিনই কাজ করে, ওই কাজের মধ্যে কোনো কন্ট্যাক্ট থাকতে পারে না। মনে যখন আসছে বলে দেই, যেই বক্তারা মাহফিলের আগে টাকা অগ্রিম নেয়, কন্ট্যাক্ট করে, তাদের ওয়াজ শোনা বড় হারাম। দলিল যদি লাগে চায় নিবেন খুতবাতে জুলফিকারের 32 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠার মধ্যে একদল বক্তা কিয়ামতের ময়দানে লাইতে জাহান্নামে নিবে আল্লাহ আগে। যারা দুনিয়া কামাই করার জন্য শুধু ইলম শিক্ষা গ্রহণ করছে, এমন বক্তার অভাব বাংলাদেশে নাই। অনেক বক্তা হাজার হাজার এরকম, কথা কয় না গা? টাকা না দিলে আসে না, ভালো খাবার দিলে আসে না, খাবারের মেনুটাও আগে দিয়া দেয়, আসে না নাই। এই বক্তাদের বয়ান শোনা বড় হারাম, বরং এটা যেন না হয়, কন্ট্যাক্ট যদি করে তাদের বয়ান শোনা যাবে না। আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা মুজাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে তাকিদ হলো 2টা, একটা হলো লাম তাকিদ বা নুনে তাকিদ, নুনে সকিলা 2টা, অর্থাৎ নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ বলে আমি দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা আমাকে পাওয়ার জন্য রাত্রের আধারের মধ্যে সেজদা কপালে এরকম মাটিতে লুকাইয়া ঝুলাইয়া দিবে, কপালটা সেজদার ভিতরে অবনমিত করে দিবে, গর্দানটা ঝুঁকিয়ে দিবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, বসিয়ে নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে তাও আমাকে পাওয়ার জন্য, আলেমদেরকে মহাব্বত করবে আমাকে পাওয়ার জন্য, মসজিদের খেদমত করবে আমাকে পাওয়ার জন্য। আল্লাহ বলে নবী গো আপনি জানিয়ে দেন, ওই মানুষটাকে আমি দুনিয়া আখিরাতে 2 জাহানের মধ্যে শান্তিতে রাখবো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে নিশ্চয়ই যারা জমিনের মধ্যে ইহসান করবে,
মানুষের জন্য নিজের ডানাটা বিছিয়ে দিবে। আপনি বড় ক্ষমতাশীল, রাত্রের 12টার সময় মোবাইল করেছে রে ভাই, সন্তানটা আমার অসুস্থ, হাসপাতালে নেওয়া দরকার, ও অ্যাম্বুলেন্সওয়ালা ভাই আসো। আপনি টাকার কোনো কথা না, দৌড়ে আসলেন, অটো নিয়ে আসলেন, ভ্যান নিয়ে আসলেন, অ্যাম্বুলেন্স নিয়ে আসলেন, মোটর সাইকেলটা নিয়ে আসলেন। তার সন্তান মারা যাইতেছে, একটু হাসপাতালে নিয়ে যান, কোনো সমস্যা নাই। আমি একবার দক্ষিণ আইসার থেকে মাহফিল করে আসার সময় রাত্র যখন বেজে গেল 3টা, ওই কুঞ্জেরাডের এই পাশে আসিয়া একটা জায়গা আছে বৈদ্যরপুল, ওই জায়গায় মুসলিম বাজার বলে একটু দক্ষিণ পাশে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাম্বুলেন্সের সাথে এরকম ভাবে আরেকটা মোটর সাইকেল লাজবাই গাড়ির সাথে অ্যাম্বুলেন্সের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে একটা আঙ্গুল ছিঁড়ে গেল। আবার দেখলাম রক্তে রঞ্জিত, সাদা পাঞ্জাবি পরা। তারপর ওই লোকটাকে নিয়ে আসলাম। ভাগ্য ছিল না, মারা গেল 2021 সালের ঘটনা বলা হাসপাতালে। আমার জামাটা রক্তে লাল হয়ে গেল, তারপরও জামার দিকে চিন্তা করি নাই। খাদেমকে বললাম ভিতরে রাখো, তুমি পিছনে বসো। কষ্ট করে করে আসলাম, রাত্র বেজে গেল 4:45 বলা আসতে আসতে। এতটুকু উপকার যদি কোনো মুসলমান দ্বারা না হয়, আপনি কিসের মুমিন? আপনার চাইতে একজন উপকার করনেওয়ালা বিধর্মী জাতি আল্লাহর কাছে অনেক ভালো। जोरे कन्ना का दर्द दिल के वास्ते फायदा किया इंसान को, वरना तो आग के लिए कुछ कम न था कर रूबिया। আল্লাহ বলে বান্দা তোরে শুধু ইবাদতের জন্যই আমি দুনিয়াতে পাঠাই নাই। অন্যের দুঃখে দুঃখী হও, অন্যের সুখে তুমি সুখী হও। কারণ ইবাদত করার জন্যই যদি পাঠাইতাম, জমিনের মধ্যে একদল ফেরেশতা আছে সারা রাত্র দিন সেজদা করে, একদল ফেরেশতা আছে যারা রাত্র দিন রুকুতে থাকে, একদল ফেরেশতা আছে যারা সেজদায় থাকে। যদি নামাজ পড়ার জন্যই তোমারে বানাইতাম, তাহলে ফেরেশতার কোনো অভাব দুনিয়াতে নাই। জোরে কন্নে এই জন্যই বলে দর্দ দিল কে ওয়াস্তে ফায়দা কিয়া ইনসান কো। আমি প্রায় সময় একটা কথা বলি, গরিবের বড় লোকেরা বেশি ভালো জানে না, গরিবের জিগায় না। কারণ এর কাপড়টা বড় ভালো না, চক্ষু দিয়া কেতুর পড়ে, খাবারের আয়োজনটাও ভালো হইলে তারে দাওয়াতও দেয় না। বেশিরভাগ মাশাল্লাহ বারিল্লাহ মাশাল্লাহ কিছু ধনী লোকেরা আছে গরিবের সাথে সম্পর্ক স্থাপন করে। আল্লাহ বলে বান্দা না না, যেই বান্দা আমাকে পাইয়েই গেছে, পৃথিবীর সব পাইছে, আমারে পায় নাই। ও নবী আপনি জানিয়ে দেন, বান্দা কিছুই পায় নাই, পৃথিবীর কিছুই পায় নাই, তবে তার সম্পর্ক আমি আল্লাহর সাথে আছে। আপনি জানিয়ে দেন ওই মানুষটা যেন আমি আল্লাহ তাআলার সাথেই আছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানের মধ্যে যখন সীমার আসিয়া গর্দানটা কেটে দিল, ক্ষত বিক্ষত লাশ বেদে এমন নেহার মধ্যে পুল ঘটনাটা নিয়ে আসছে। 9 মুহররম রাত্রে যখন কারবালার শহীদের ঘটনাগুলা সব লাশগুলো একসাথে হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহটা যখন আলাদা হয়ে পড়ে রইল, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইকে চিনবে না, চিনার কোনো কায়দাই নাই। শরীরের মধ্যে 133টা তীর মেরে ফেললো কাফেরের দলেরা, এজিদের দলেরা, আর 19টা বর্ষা দ্বারা আঘাত করেছে। বিদ্ধ তীর ছিল 17টা, তবে টেনে টেনে দেহর থেকে 17টা তীর বের করলো। এবার ডাক দিয়া বলে এজিদ বাহিনীর গোষ্ঠীরা শির মোবারকটা নিয়া, মাথা মোবারকটা নিয়া কুফা নগরীর দিকে যখন রওনা দেয়, তবে নিবে কিভাবে? লাল গামছায় বাইন্দা, গত সপ্তাহে যে বললাম লাল গামছায় বাইন্দা, বর্ষার সাথে আপনাদেরকে আমি দেখাইতাম, অনেকে দেখছেন, দেখবেন বিভিন্ন বাজারের মধ্যে রাত্রের পাহারাদারেরা চিকন গুপসিনা কি বলে, যেমন বর্ষাই যেটাকে বলে, এগুলা নিয়ে পাহারাদারি দেয়। বরহানগঞ্জ বাজারে এখনো আছে। আমরা শীতের দিনে মাহফিল করে গভীর রজনীতে যখন ভোলার উদ্দেশ্যে রওনা দেই, রাত্রের আধারে দেখি 2-3 জন মানুষ দাঁড়িয়ে থাকে, তাদের হাতের মধ্যে একটা বর্ষা থাকে, যেটা কোনোদিন দেখি নাই, তবে ইন্টারনেটে চার্জ দিলে দেখা যায়। এগুলার মধ্যে বর্ষার মাথায় লাগাইয়া, এরকম করে লাগাইয়া শির মুবারকটা, গর্দান মুবারকটা নিয়া কুফা নগরীর দিকে যায়।
ওই সময় কুফার গভর্নরের নাম ছিল উবাইদ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়া এরকম ভাবে বলতেছে, তোমরা কোথার থেকে আসছো? বলে জিসিম মুবারকটা আমরা ওই কারবালার ময়দানে রাইখা আসলাম, শির মুবারকটা গর্দান মুবারকটা নিয়ে আসলাম। বলে কোথায় নিবা? বলে সিরিয়ায় নিব। এবার সিরিয়ান বাহিনীরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে দৌড়ায় আসিয়া একটা প্লেটের মধ্যে গর্দানটা রাখলো। নবীর এক সাহাবী হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে লাঠি ভর দিয়া আসলো। মুনাফিক মুসলমানের গোষ্ঠী রে, নবীর দৌহিত্র নাতির গর্দানটা যখন সামনের দিকে রাখলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়া বলে, আর লাঠিটা দিয়া গর্দানটার মধ্যে আঘাত করে, জিহ্বায় আঘাত দেয়, চোখে আঘাত দেয়, মাথাটা আঘাত দেয়, আর ডাক দিয়া বলে, ও হুসাইন, তোরে না বলছি যুদ্ধে পারবি না, তুই এজিদের সাথে যুদ্ধ করে পরাজিত হইছো, এখন দেখ তোর গর্দানটা মজা কেমন লাগে, তোরে কাইটা নিয়ে যাইতেছি সিরিয়াতে। নাউজুবিল্লাহ, জোরে কন্যা কা। এজিদ বাহিনীরা যখন চতুর্দিক থেকে বেষ্টন করে নিল, এবার হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখেন, বয়সটা হলো সাহাবীর 94 বছর। 94 বছরের একটা মানুষ একেবারেই বৃদ্ধ হয়ে গিয়েছে, দাঁতগুলা পর্যন্ত পড়ে গেছে। ডাক দিয়ে বলে, ও মারজানের ছেলে, ও জালেম উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুই তো নামের মুসলমান, মুনাফিক মুসলমান, আমার নবীর নাতিরে এমন কেন করস রে? আমার বরদাস্ত হয় না, আমার বরদাস্ত হয় না। ও মারজানের ছেলে, তোরে এখন বললাম তুই আর জুলুম করিস না। তুই যেই জিহ্বা মুবারকে লাঠি দিয়ে আঘাত করস, কপালে আঘাত করস, চোখে আঘাত করস, আমি আমার এই চক্ষু দ্বারা যখন যুবক ছিলাম, নবীর দৌহিত্রের বয়স ছিল মাত্র 5-7-10 বছরের বয়স। নবীর দৌহিত্রর বয়স যখন 7-8 বছর, বেশি না 7-8 বছর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন মাগরিবের নামাজের পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নামাজ পড়াইতেছে। নবী ইমাম হুসাইন নবীর পিঠে এরকম উঠিয়া লাফালাফি করতেছে। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মারজানার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমার এই চক্ষু দ্বারা অনেকবার দেখলাম আমার নবীর অবস্থা। চক্ষু দ্বারা একবার দেখি না, কয়েকবার দেখলাম আমার নবীর অবস্থা। আমার নবী জবান মোবারক দিয়া দিয়া আমার নবীর আদরের নাতি হাসান হুসাইনকে অনেক চুমা দিয়েছে। আমার নবীকে দেখলাম একবার না, 2 বার না, 3 বার না, 5 বার না, 10 বার না, অনেকবার পর্যন্ত আমার নবী এই জবান মোবারক দিয়া আমার নবী হুসাইনের গালে চুমা দিয়েছে, জিহ্বায় চুমা দিয়েছে, কপালে চুমা দিয়েছে, ঠোঁটে চুমা দিয়েছে। ও মারজানার ছেলে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আজকে তুই ক্ষমতা পাইয়া কুফার গভর্নর হইয়া আমার নবীর দৌহিত্রকে এরকম কষ্ট দেস, তোরে আর এরকম একবারও লাঠি দিয়ে আঘাত করবি না। বৃদ্ধ হয়ে গিয়েছে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মারজানার ছেলে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আরেকবার যদি আঘাত করস, আমি ওই হুসাইনের গর্দানে আঘাত না করিয়া তুই আমার গর্দানে আঘাত কর। উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার ডাক দিয়া বলে, ও যায়েদ বিন আরকাম, যদি আজকে তুই বৃদ্ধ না হইতি, তোরে এখানে শহীদ করে দিতাম। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, মারজানার ছেলে উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, তুই ভালো করে জেনে রাখ, নবীর প্রেমে যারা পাগল হইয়া এই পর্যন্ত যারা আসছে, তারা কখনো মানুষের সামনে মাথা নত করতে পারে না। তুই আজকে গভর্নর হইয়া ক্ষমতা পাইয়া আমার নবীর নাতিরকে কষ্ট দিতে সর, মনে রাখিস না কেন, একদিন তোর এই জবাবটা তুই পাইয়েই যাবি, অচিরে তোর জন্য ধ্বংস অনিবার্য। নবীর মহাব্বতে বার যাইয়া ডাক দিয়া বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়া বলে, বর্ষার মাথায় নিয়া নবীর দৌহিত্রকে তোমরা সিরিয়ার দেশে নিয়ে যাও। সিরিয়ার নদীর পাশে 22,000 সৈন্য এরকম অপেক্ষা করতেছে। আমার নবীর দৌহিত্রের মাথা নিয়ে যখন যাইতেছে, রাত্র অনেক গভীর হয়ে গেল।
ডাক দিয়া বলে, অনেক গভীর রজনী, এই রজনীতে রাস্তা দিয়ে আমরা যাইতে পারবো না। একটু সামনে যখন যায়, ওই জায়গাটার নাম হলো কুফা নগরী থেকে 178 কিলোমিটার যাওয়ার পর তুবা একটা জায়গা আছে। তুবা শহরের মধ্যে যখন তারা পৌঁছে সামনে গিয়ে দেখলেন, ওই এজিদ বাহিনীরা জাগ দিয়া দেখতেছে একটা গির্জার সামনে পাদ্রী বসে বসে তাসবিহ জপতেছে। পাদ্রীকে ডাক দিয়া বলে, ভাই আমরা মুসাফির মানুষ, আমরা অনেক দূরে যাব, সিরিয়াতে যাব, এই রাত্র তোমার কাছে তুমি আমাদেরকে থাকতে দিবানি। বলে, তোমরা কারা? বলে, আমরা এজিদ বাহিনী। বলে, কোথার থেকে আসছো? বলে, কারবালার ময়দানে হুসাইনের শহীদ করিয়া ওই জায়গা থেকে হুসাইনের মাথাটা নিয়ে রওনা দিয়েছি। বলে, যুদ্ধের ময়দানে পরাজিত হইল, আমরা এজিদের দলেরা জিতে গেছি। বলে, কই যাও? বলে, ওই জায়গার মধ্যে যাব। বলে, মাথাটা কই? বলে, এরকম তাকিয়া দেখলো, গামছার থেকে যখন খোলার পর ওই পাদ্রী ডাক দিয়ে দেখতেছে যেমন নাকি একটা নূরের কুব্বা ঝলমল করতেছে। এল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন, এজিদ বাহিনীকে পাদ্রী ডাক দিয়া বলে, ও পাদ্রী, তোমার এই জায়গার মধ্যে আমাকে থাকতে দিবানি? বলে, হা হা থাকতে দিব গো, তবে তুমি আমাদের এই জায়গায় থাকতে পারো। তোমরা কেমন মুনাফিক মুসলমান! আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানছি, তার তাওরাত কিতাবটা সকাল বিকাল সব সময় তেলাওয়াত করি রে কাফেরের দল। আজকে আমি খ্রিস্টান ধর্মের লোক হইয়া সুন্দর করে আমি তার আলোচনা শুনি, সব কিছু করি। তবে ও এজিদ বাহিনীর গোষ্ঠীরা, জেনে রাখো তোমরা কার গর্দানটা নিয়ে আসছো রে। বলে, তোমাদেরকে থাকতে দিব, তবে এই গর্দানটা আমার কাছে আজকে রাত্রের জন্য জমা দাও, আমি রুমের ভিতরে নিয়ে এটাকে সুন্দর করে স্বর্ণের একটা প্লেটের মধ্যে নিয়ে জমজমের পানি দিয়ে আমি ধুত করে দিব। বলে, আর কি তোমাদের সামনে এই যে বোরকা পরিহিত, কাপড় পরিহিত অনেকজন মহিলা দেখা যায়, এরা কারা? বলে, যুদ্ধে পরাজিত হইয়া তারা আমাদের হাতে বন্দী হয়েছে, নবীর এখানে নাতি আছে। বলে, নবীর নাতনি? বলে, কে? বলে, এই জায়গার মধ্যে ইমাম হুসেনের মেয়ে আছে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর কে আছে? বলে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে, জয়নব রে, তুমি কি নবীর নাতি? বলে, হা হা, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র ছোট বোন। বলে, তোমার অবস্থা কি? বলে, কারবালার ময়দানে আমার 5টা সন্তানের শহীদ করে দিয়েছে, আমার বংশের 72 লোকদেরকে শহীদ করে দিয়েছে। বলে, আমার নানা মারা যাওয়ার আগ দিয়া ডাক দিয়া বলে, রে হুসাইন, উম্মত বনি ইসরাইলের দল হয়েছে 72টা, আমার উম্মতের দল হবে 73টা। 72টা জাহান্নামে যাবে, এরাও মুসলমান নামে মুসলমান থাকবে, এদের মধ্যে সুদও খাইবে, ঘুষও খাইবে, জুলুমও করবে, জিনা ব্যভিচার জুলুম অত্যাচার সব কিছু করবে, আমার ঈদের নামাজও পড়বে, জুমাও পড়বে, নামে থাকবে মুসলমান, কামে হলো এরা সব মুনাফিকের দল। আমার নবীর দৌহিত্রকে মারিয়া যখন রওনা দেয়, এবার পাদ্রী ডাক দিয়া বলে, ভাই, এই মহিলাদেরকে তোমরা আমার ঘরের মধ্যে থাকতে দাও, তোমরা নবীর বংশধর। আমি তাওরাত কিতাবের মধ্যে পড়ছি, এমন একটা জামানা আসবে আমার নবী ইন্তেকালের পর 50 বছর 248 দিন পর কারবালার ময়দানে যুদ্ধ হবে। ওই যুদ্ধে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে মাইরা ফেলাইবে, হুসাইনকে শহীদ করে দিবে। তবে হুসাইনের শরীরের মধ্যে 133টা এরকমভাবে তীর মারবে, আর বর্ষা দিবে 19টা বর্ষা দ্বারা আঘাত করবে, গর্দানটা তারা নিয়ে যাইবে। এগুলা আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম, আজকে তো আমার সামনেই তোমরা আসছো। বলে, না না, হুসাইনের গর্দান তোমাকে দেওয়া যাবে না। বলে, হুসাইনের গর্দানটা দাও। বলে, না না, দেওয়া যাবে না। এবার পাদ্রী ডাক দিয়া বলে, আমার এই যে জায়গার মধ্যে, ও মুনাফিক মুসলমানের দল, শুনে রাখো, আমার এই গির্জার মধ্যে 4000 স্বর্ণের টাকা আছে, 4000 স্বর্ণের টাকাও দিব, তোমাদেরকে সুন্দর করে রাত্রে খাবার খাওয়াই দিব। আবার তোমরা সিরিয়া যাইতে 2 দিন 2 রাত্র লাগবে, 2 দিন 2 রাত্রের জন্য তোমাদের জন্য শরীর আর সিফির 2টা খানা তৈরি করে দিব, রাস্তায় যেন খানাগুলো নষ্ট না হয়, সব কিছু তোমাদের জন্য আমরা দিয়ে দিব। তারপরও নবীর এই নাতির মাথাটা তুমি আমাদেরকে দাও। সিরিয়ান বাহিনীরা চিন্তায় পড়ে গেল,
বলে যদিও নাকি এতগুলা টাকার বিনিময়ে যদি টাকাও ভাইব, খাবারে খাবার ভাইব, তাহলে দেই। নবীর আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা পাইয়া ওই ফাদ্রি স্বর্ণের একটা প্লেটের মধ্যে রাখছে, আরেকটা প্লেটে করে পানি নিয়ে আসছে, জমজমের পানি। এবার জমজমের পানি দিয়া যখন মাথাটা ধুতো করতেছে, কারবালার ধুলাবালি লাগাইনি, গলার মধ্যে জমাট রক্তগুলো যেই জায়গাটা দিয়ে কাটলো ওই রক্তগুলো লাগানো ছিল। আমার নবীর দৌহিত্র যখন গর্দানটা এরকম ভাবে ধুতো করতেছে, ফাদ্রি দেখতেছে যখন ঝমঝমের পানিগুলা দিয়ে এরকম ভাবে দিতেছে, আর নূরে ঝলমল হইয়া গির্জার মধ্যে যত যা কিছু আছে সমস্ত সব কিছু যেন নূরের কুব্বা দিয়া ঝলমল করতেছে। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হইলেন ইমাম হুসাইন নবীর জানের জান, ঠিক কিনা? রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, শহীদ হইলেন ইমাম হুসাইন নবীর জানের জান, শহীদ হইলেন ইমাম হুসাইন নবীর জানের জান। দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের ধারে, দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের ধারে। এজিদ সে নাসিমার সে হুসাইনের বুকে বসে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। আরে পানি পানি চাইয়া দিল প্রাণেরই প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শহীদ হইলেন ইমাম হুসাইন নবীর জানের জান, শহীদ হইলেন ইমাম হুসাইন নবীর জানের জান। এজিদ সে নাসিমার সে হুসাইনেরই বুকে বসে, ছুরি দিয়ে কাটবে গলা বাঁচবে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটবে গলা বাঁচবে না আর প্রাণ। শহীদ হইলেন ইমাম হুসাইন নবীর জানের জান, শহীদ হইলেন ইমাম হুসাইন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ইমাম হুসাইন শহীদ হইলেন নবীর জানের জান, ইমাম হুসাইন শহীদ হইলেন নবীর জানের জান। শত তীরে নাগাদ খাইয়া কান্দেন হুসাইন মা ভুলিয়া, নানা তুমি আসো কোথায় বাঁচবে না আর প্রাণ, নানা তুমি আছো কোথায় বাঁচবে না আর প্রাণ। শহীদ হইলেন ইমাম হুসাইন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। নবীর প্রেমে পাগল হইল ইমাম হুসাইন জান, ঠিক কিনা? পাদ্রী যখন জমজমের পানি দিয়া ধুতু করিয়া স্বর্ণের পেয়ালার মধ্যে নিয়া যখন সুন্দর করে পরিপাটি করে, এদিক থেকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিতে পাদ্রী যখন খানা ভিনার ব্যবস্থা করলো, খানা খায় না। বলে কে? বলে আজকে নবীর বংশের বলো করুণ কাহিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সুন্দর করে পরিপাটি করিয়া কাফেরের দলেরা, ওই বেঈমান মুনাফিকের গোষ্ঠীরা ওদিক থেকে সুন্দর করে খানা পিনা খায়, রামত প্রমোদ করে। মুনাফিক এজিদ বাহিনীরা সিরিয়া নিয়ে যাবে, তারা তো অতিক্রম করতেছে, রাত্র কখন যাবে। এদিক থেকে গির্জার পাদ্রী যখন তন্দ্রায় পড়ে গেল, রাত্রের গভীর হয়ে গেল, আমার নবী রহমাতুল লিল আলামিন আসিয়া ডাক দিয়া বলে, ও
ও ফাদ্রি, তুমি যা কিছু করেছো আমার নাতির জন্য, নাতির গর্দানটা সুন্দর করে তুমি সুন্দর করে পরিপাটি করেছো। আমার আল্লাহ তোমার জন্য হেদায়েতের বাতি নিয়া আমি রসুলকে তোমার দরবারে পাঠাইছি। সকলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন গর্দানটা মুবারকটা যখন ধুইয়া ঘুতন্দ্রায় চলে গেল, এবার ডাক দিয়া বলে, ওই ফাদ্রি ডাক দিয়া বলে, কই তোমরা কোথায় আছো? তোমরা তো মুনাফিক মুসলমান, আমার নবীর দৌহিত্রীকে কষ্ট দিতেছ। এইমাত্র আমি দেখলাম রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমার জন্য নাকি আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈয়ার করে রেখেছি। ওই আল্লাহ আছে না নাই? হে মুমিন, আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে তায়েফের ময়দানে, কারবালার ময়দানে সব কিছু রক্তে রঞ্জিত। আর এদিক থেকে মুনাফিকের মুসলমানেরা 22,000 সৈন্য নিয়া ওই সিরিয়ার ভিতরে অপেক্ষা করতেছে হুসাইনের গর্দানটা নিয়ে যাবে। তবে এদিক থেকে যখন ফাদ্রি মুসলমান হয়ে যায়, যদিও নাকি মতনৈক্য আছে, তবে ওই 22,000 সিরিয়ান যে সৈন্য ছিল, ইমাম হুসাইনের গর্দানটা নিয়ে তারা আরম্ভ যখন করতেছে, যদিও নাকি রেওয়ায়াতটা বড় দুর্বল, তবে 22,000 সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানের নূরের তরাক্কি দেখিয়া তাদের মধ্য থেকে 17,000 সৈন্য একসাথে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য যুগে যুগে জিদের বাহিনীরা মুসলমানদেরকে কষ্ট দিবে। আজকে আপনি মনে করতেছেন আজকে যদি একজনকে মেরে ফেলি তাহলে কিছুদিন পর আর কোনো কিছু আরেকজনকে পাওয়া যাবে না। একজনকে যদি মেরে ফেলি তাহলে আর কিছুই করা যাবে না। তবে মনে রাখতে হবে, না না, একজনকে মারা যায়, তবে আমার নবীর উম্মতকে কখনো তাদের জবানকে বন্ধ করা যায় না, ঠিক কি না? এই ইয়াজিদ বাহিনীর দলের যুগে যুগে ছিল, যুগে যুগে আরো আছে, যুগে যুগে থাকবে। তবে তাদের মধ্য থেকে মুসলমানের দল এই যে উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে ছিল মাত্র অনেক মুসলমান, মুনাফিক মুসলমান ছিল। কিন্তু এত মুনাফিক মুসলমান থাকার পরও একজন যায়েদ বিন আরকামা, নবীর আদনা সে আদনা একজন সাহাবী হুঙ্কার দেওয়ার কারণে ওই কাফেরের গোষ্ঠী আর দ্বিতীয়বার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে বেয়াদবি করার সাহস পায় নাই। এই জামানার মধ্যে একজন যদি ইমানের শক্তি নিয়া কালেমার পতাকা নিয়া যদি উঁচু আওয়াজের মধ্যে ডাক দিয়া বলে, মুসলমানদের দেশের মধ্যে ও বেঈমান গোষ্ঠী নরপিশাচের দল, এই মুসলমানের দেশের মধ্যে যদি তোমরা থাকতে চাও তবে মুসলমানের কর্মকাণ্ডের মধ্যে যখন বাধা দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ ধাবুনি নিয়া যখন মুসলমান সামনের দিকে আগাবে, ওই পালানের মতো জালেম ইয়াজিদের গোষ্ঠী পালানের মতো জায়গা পাবে না, ঠিক কিনা? এই ইয়াজিদের গোষ্ঠী যুগে যুগে মুসলমানদের কালেমা খচিত পতাকাগুলা এই যে ব্রিজ থেকে রাত্রের আধারের মধ্যে নামিয়ে ফেলেছে। যদিও নাকি মুসলমান, আমি নাম দিয়েছি তাদের নাম ইয়াজিদ বাহিনীর গোষ্ঠী ছাড়া কিছুই না, ঠিক কিনা? আপনাদের সামনে যদি আমি মোবাইল ফোন করে এখনো যদি দিল্লির জজ কোর্টের উকিলের সামনে যদি কথা বলি, আপনারা মনে করবেন হুজুর কেমন কথা। আপনি একজন জজ কোর্টের উকিলের সাথে কথা বলবেন, যে উকিল সাহেব আপনাদের সামনে কালেমা পড়ে শুনিয়ে দিবে। ভারতবর্ষে আমি 4 জনকে আমার হাতে কালেমা পড়েছি। এদের মধ্য থেকে মনোজ কুমার বানসাল ইউটিউবে রেকর্ড হইতেছে, উনিও শুনবে এই কথাটা আজকের, কারণ ওনার সাথেও আমার ফেসবুকের সাথে সম্পর্ক আছে। এই মনোজ কুমার বানসাল যদি এখন ভিডিও কলিং করি, আপনারা বলবেন হিন্দু মানুষ হুজুর, কালেমা শরীফ সুন্দর করে শুনিয়ে দিবে আপনাদের। কিন্তু তারপরও এই কালেমা শরীফ অনেক হিন্দুরাও পারে, তবে অনেকে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে কিয়ামতের ময়দানে সারা জীবন হিন্দুদের দলে থাইকো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মাফ করিয়া তাদেরকে জান্নাত দিয়া দিবে।
কারণ বিশ্বাস বড় জিনিস। আল্লাহকে মানছি না না মানছি? কারা কারা মানছি একটু হাত দুইটা উঠিয়ে দেখেন না কেন? লিল্লাহি তাকবীর। আল্লাহকে মানছি, বিশ্বাস করেছি, তাকদীরকে বিশ্বাস করেছি, এই জন্য যা কিছু হয় কার থেকে হয় জোরে বলেন না কেন? হাত নামিয়ে নেন। আল্লাহর থেকে হয় এটা বিশ্বাস করেছি। তবে জানিয়া বুঝিয়া সব কিছু বিশ্বাস করার ইয়াজিদ বাহিনীরা আমার নবীর দৌহিত্রকে কষ্ট দিয়েছে। আমার নবীর ইন্তেকালে 50 বছর 248 দিন পর কারবালার ময়দান অনুষ্ঠিত হয়েছে। আমার নবীর দৌহিত্রকে মারছে, মনে করছে সবাই রে মেরে ফেলছি গো। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, বোন তোমার কাছে দুইটা কথা বলি। জীবনে কোনো দিন মদিনায় যাইবা, তবে কোনো দিন যদি মদিনায় যাও কোনো মানুষের ঘরে যাইবা না, আত্মীয়ের ঘরে যাইবা না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার ছোট্ট সন্তানটা পানি চাইছে আলিয়াজগড়। আলিয়াজগড়ের একটা ভূম ছিল সকিনা, আলী আকবর তাদেরকে এরকমভাবে শহীদ করে দিয়েছে বলে শুধু পানি দেয় নাই, আজও পর্যন্ত ফুরাত নদীর অবস্থার দিকে তাকিয়ে দেখেন না কেন? যদি কোনো দিন কারবালায় যান, আমার নবীর নাতিরে যেই জায়গায় শহীদ করছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গাটা দেখা চোখের পানি ফালে আইসে। আমার নবীর নাতিরে শহীদ করেছে যেই জায়গায়, ভারতে থাকা অবস্থায় একবার আমি ইরাকের সফর করেছিলাম। আবার এরকম আল্লাহ যদি তৌফিক দেয়, এই বছরও যদি সময় পাই তাহলে আরেকবার যাব। কারণ যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, নবীর নাতিদের ভালোবাসা নাই, সে শুধু মুসলমান থাকবে, তবে নামদারি মুসলমান থাকবে, নবীর শাফাআত কিয়ামতের ময়দানে পাইবে না। ঠিক কি? নবীরে ভালোবাসি, গালের মধ্যে দাড়ি রাখি নাই, আজকে থেকে আপনাদের পায়ে দুইটা দুরি দাড়িটার কাইটেন না। নবীরে ভালোবাসি, এখনো পর্যন্ত মাথার মধ্যে টুপিটা লাগাই, নবীরে ভালোবাসি, এই জন্য পাগড়িটা পরি, লম্বা জামাটা পরি। কমপক্ষেও ভাই নবীরে মহাব্বত কইরা নবীর প্রতি একটু কমপক্ষে দুরূদ শরীফটা বেশি বেশি বাড়িয়ে দিবা। আমি প্রায় সময় বলি, বৃহস্পতিবার দিন কমপক্ষে আজকে যেই রাত্রটা চলে গেছে, এই রাত্র কমপক্ষে 2 রাকাত 4 রাকাত 6 8 10 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া যায়, কমপক্ষে একটু পড়েন। আর নবীরে যদি খাবে দেখতেন চান, আমলটা আমি প্রথম জুমার দিন আপনাদেরকে দিছি, আজকেও দিই। আমার নবীরে যদি খাবে দেখতেন চান, মনে মনে চাইনি, নবীর ভালোবাসা চাননি, নবীরে খাবে কারা কারা দেখতে চান ইয়া রাসূলুল্লাহ। নবীরে যদি খাবে দেখতেন চান, 2টা আমল করবেন। কয়টা আমল? 1 নম্বর আমল হলো গুনার কাম করা যাইবে না, মিথ্যা বলা যাইবে না, ওয়াদা ভঙ্গ করা যাইবে না, ঘুষ খাওয়া যাইবে। ঘুষ করে নবীরে দেখবে না, সুদ করে নবীরে দেখবে না, ওয়াদা ভঙ্গ করলে নবীরে দেখবে না, যারা মা বাবারে কষ্ট দেন তারা নবীরে দেখবে না। নবীরে যদি দেখতেন চান, নাফরমানি করা যাবে না। আর 2 নম্বর আমলটা আপনাদেরকে বলি, রাত্রে ঘুমানোর সময় কমপক্ষে উজু করে সুন্দর বিছানার ভিতরে ঘুমাইবেন, উত্তর দিকে মাথাটা দিবেন, গালের মধ্যে ডান হাতটা রাখিয়া কেবলার দিকে চেহারাটা ফিরাইয়া 10 বার দুরূদ শরীফ পড়বেন। 10 বার দুরূদ শরীফ পড়া আল্লাহর কাছে তাওবা করে নেবেন। যদি পারেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ুন, আর যদি পারেন 4 রাকাত সালাতুল তাসবিহ নামাজ পড়বেন। পড়া তাওবা করবেন, মারে কষ্ট দিয়েছি আর দিমু না, বাবারে কষ্ট দিয়েছি আর দিমু। বউর কথায় মা বাবা সাইরা শহরে গিয়া বাড়ি করছি, মা বাবারে গ্রামে রাখছি, কষ্ট করে খাবার খাইতে পারে। নিজের রুমের মধ্যে গরম পানির লাইন লাগাইছি, গিজার লাগাইছি, এসি লাগাইছি, সব কিছু লাগাইছি, বাবারে গ্রামের মধ্যে রাখছি। এমন কপাল পোড়া সন্তান আছে না? না আসেনি? মন যারা করেন তাওবা করিয়ে মা আর বাবার পাও ধরে আসবে। মা বাবার দোয়া ছাড়া কিছুই হবে না। আজকেও আপনার মসজিদে আসার সময় শেষ বেলা মাকে সালাম দিয়ে বললাম, মা মসজিদে যাই জুমা পড়াইতে, দোয়া করবেন, আপনার জন্য কি নিয়ে আসবো শহর থেকে বলে। মা বলে, বাবা কিছুই লাগবে না, তবে সাবধানে যাইও। আজকের ঘটনারও বল, মা বাবার দোয়া ছাড়া সামনের দিকে আগানো যায় না রে বাবা, সামনের দিকে আগানো যায় না। রসুলের মহাব্বত ছাড়া জান্নাত পাওয়া যায় না, হাউজে কাউসারেরও পানি পাওয়া যায় না।
রসুলের যদি খাবে দেখতেন চান 10 বার দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি পড়বেন, 10টা আয়াত পড়বেন। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন আমল করেন, আবার 7 দিন করেন, আবার 7 দিন করেন। এমনভাবে যদি আমলটা জারি রাখেন, 21 দিনের মধ্যে আপনার আমল যদি সুন্দর হয়, আমার নবী খাবের মধ্যে আপনার সাথে দেখা করবে। এই আমলটা করার আগে নাফরমানি কাজগুলা সব ছেড়ে দিতে হবে। কারা কারা নিয়ত করছে? কারা কারা নিয়ত করছেন হুজুর আজকে থেকে গুনাহ করবো না, নবীরে না দেখা ছাড়বো না? কারা কারা নিয়ত করছেন বুঝা শুনা হাতুরে দেন, লিল্লাহি তাকবীর। নবীরে খাবে দেখেন সব কিছু ঠিক হয়ে যায়। নবীরে একবার স্বপ্নে দেখেন না, একবার নবীকে ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে দেখেন না, আপনার জীবনে জাহান্নাম আপনার জন্য হারাম। মা বাবারে গালি দিবেন না, রাগ করবেন না, পারবেন ইনশাআল্লাহ? পারবেন নি? যাদের মা বাবা মরে গেছে আজকে জুমার নামাজের পর কবরের কাছে যাইবেন। এই মুহররম মাসে কারবালার কথাই বলবেন, আমার নবী নাতিদের কথা বলবেন। আজকে এই পর্যন্ত রাখলাম। ওই জায়গায় 17,000 সৈন্য কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এরপরের ঘটনা আর পাইব হলো আমরা আজকে হলো কয় তারিখ? 16 তারিখ। তাহলে এখনো সামনে আমরা এক জুমা পাবো মুহররম মাসে। যদি আল্লাহ তৌফিক দেয় আগামী সপ্তাহে বাকি আলোচনা শেষ করব। শেষ তো হয় না। নবীর মহব্বত, ভালোবাসা, মানুষের কষ্ট দিয়েন না, মানুষের কষ্ট দিবেন না। আর আমি যে হাদিসটা পড়েছি হাদিসটার তর্জমাটা করে দিই। 2টা কালেমা আছে। হাদিস নাম্বার হলো 7563, বুখারী শরীফের শেষ হাদিস। কয়টা কালেমা জোরে বলেন না? 2টা। আমার নবী বলে 2টা কালেমা যদি পড়ে, পড়তেও কষ্ট হয় না। কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান। এমন 2টা কালেমা আছে পড়তেও কোনো কষ্ট হয় না, জবানের উপর তেমন কোনো কষ্ট হয় না। লিসান মানে হলো জবান, খাফিফাতান মানে হলো হালকা, জবানের উপর বড় হালকা। সাকিলাতান ফিল মিজান, মিজান মানে হলো টালা আর পাথর। এখন তো ডিজিটাল যুগ, ডিজিটাল ফলাফাইন, ডিজিটাল মাইয়া, ডিজিটাল নাইটা, ডিজিটাল এরকম ভাবে গাড়ি আর বাড়ি, ডিজিটাল মিটার। আগের দিনে টালা আর পাথর দিয়ে এরকম মাপতো, এখনো আছে বড় বড়। হিন্দুদের দোকানে গেলে দেখবেন টালা পাথর এখনো স্বর্ণ অলংকার এগুলোই মাপে। দিল্লিতে ডিজিটাল মিটারে এখনো সোনা আর দানা মাপে না। এইভাবে নিক্তি টালাগুলা আছে, এইটার নাম হলো আরবিতে মিজান। এটাকে ওজন করা হয়। আল্লাহ বলে সাকিলাতান ফিল মিজান। এমন 2টা কালেমা পড়তে কষ্ট হয় না, তবে মিজানের পাল্লাটা ভারী কইরা ফর্নেবলের জান্নাতে নিয়েই সারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটা বুখারী শরীফের শেষ হাদিস, 7563 নম্বর হাদিস। আর আরেকটা রওয়ায়াত আছে 7262 নম্বর। যাই হোক না কেন এই 2টা কালেমা পড়ার জন্য চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে থেকে আমার সাথে এই 2 বার পড়ে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহ বলে যেই বান্দা এই 2টা কালেমা পড়বে তার আমলনামাটা নেকির দ্বারা ভরপুর কইরা জান্নাতের মধ্যে তার জন্য একটা ফল বলা গাছ লাগিয়ে দে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাই আমল করার তৌফিক দান করুক।